আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই মহান আল্লাহর অশেষ মেহরতে ভালো আছো। আজ আমি একটা চমৎকার একটা বিষয় নিয়ে হাজির হয়েছি। বিষয়টা অত্যন্ত সুন্দর এবং সহজ, সবার জন্য বোধগম্য। বিষয়টা একটু পরিষ্কার করি। আমরা কম্পিউটারের মাধ্যমে অনেক কিছু লিখতে পারি, অনেক কিছুই বলতে পারি, অনেক কিছু করতে পারি, কিন্তু মোবাইলের সাহায্যে আমরা খুব দ্রুত যে কোনো জিনিস, যে কোনো বিষয় আমরা সহজেই লিখতে পারি, বলতে পারি এবং করতে পারি। কিন্তু আমরা সেই সুযোগটা যদি কম্পিউটারে পেয়ে থাকি বা পেয়ে যাই, তাহলে তো অবশ্যই সেটা আমাদের জন্য উপকারী। আমরা সাধারণত কম্পিউটারের মাধ্যমে গুগল ক্রোম থেকে যে সকল অ্যাপস ডাউনলোড দিয়ে থাকি, সেই অ্যাপসগুলো সহজে আমরা ব্যবহার করতে পারি না, অথবা আমরা মোবাইলে যে অ্যাপসগুলো অতি সহজে ব্যবহার করতে পারি, সেগুলো কিন্তু কম্পিউটার ব্যবহার করতে পারি না। আজ আমরা দেখব যে আমাদের এই প্লে স্টোরের সকল অ্যাপস, শুধু অ্যাপস না, আমরা প্লে স্টোরে প্লে গেমস, ব্রাউজার, সেটিং, ফাইল ম্যানেজার, কন্ট্যাক্ট, ডাউনলোড, গ্যালারি, অর্থাৎ একটা ফোনের যতগুলো সিস্টেম অ্যাপ আছে, সকল সিস্টেমস অ্যাপ আমরা কীভাবে ব্যবহার করতে পারবো কম্পিউটারের মাধ্যমে, সেটা আমি একটা দেখাবো। হ্যাঁ, সেটা দেখানোর আগে অবশ্যই আমি বলবো, যারা আমার চ্যানেল নতুন, সাবস্ক্রাইব করবেন এবং পাশের লেখা বেল আইকনটা অন করে দেবেন। আমরা প্রথমেই আমরা চলে যাব হলো গুগল ক্রোমে। গুগল ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে আমরা একটা এইভাবে ইন্টারফেস আসবে। এখানে সার্চ বারে লেখা ছিল এলডি প্লেয়ার। হ্যাঁ, এলডি প্লেয়ার আমরা এখান থেকে আমরা লিখব। লেখার পর এখান থেকে এই এলডি প্লেয়ারটা আমরা এখানে আমাদের এখানে বলছে এলডি প্লেয়ার, আমি যেহেতু আমরা চাপ দিয়ে ফেলেছি, তারপর আমি জিনিসটা পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, এখানে আমাদের বলছে এলডি প্লেয়ার, যেখানে বলছে দেখো এলডি প্লেয়ার, আমরা আবার ফিরে যাই, এলডি প্লেয়ার লাইট ওয়েট অ্যান্ড ফাস্ট অ্যান্ড্রয়েড এমুলেটর ফর পিসি। অর্থাৎ এলডি প্লেয়ারটা কিন্তু খুব দ্রুত পিসিকে অ্যান্ড্রয়েডে পরিণত করতে সাহায্য করে। এখানে আমাদের কিছু ক্যাপশন আছে। এলডি প্লেয়ার আমরা কী কাজ করতে পারবো দেখব। আমরা অ্যাফিলিয়েটেড প্রোগ্রামগুলো আছে, ইংলিশ আছে, ডাউনলোড করতে পারবো এখান থেকে। ডাউনলোড এলডি প্লেয়ার, এখান থেকে এনজয় দ্য মাল্টিপল ইনস্ট্যান্ট, মাইক্রো সাপোর্ট, হাই এফসিএস আছে। এগুলো আমরা প্লে মোবাইল গেমস অন পিসি উইথ মাউস অ্যান্ড এগুলো আমরা সহজেই আমরা খেলতে পারবো। এছাড়া আমরা এখান থেকে ট্রেডিং অ্যান্ড্রয়েড গেমস পিসি দিয়ে খেলতে পারবো। এইসব গেমগুলো আমরা খেলতে পারবো। এখানে খুব চমৎকার অনেক গেম আছে। আমরা ফ্রি ফায়ার থেকে শুরু করে, অর্থাৎ প্লে স্টোরে যে গেমগুলো আছে সকল গেমগুলো আমরা এখান থেকে খেলতে পারবো এবং খুব সহজেই খেলতে পারবো আমাদের পিসি দিয়ে। এখানে আমাদের তারপর হচ্ছে আমরা মোবাইলে যে ভিপিএনগুলো ইউজ করি, সেগুলো কম্পিউটার আমরা ফ্রি ভিপিএন পাওয়া যায় না। সেই ভিপিএনগুলো আমরা খুব সহজে এখান থেকে ডাউনলোড দিয়ে আমরা পিসিতে ইউজ করতে পারি। এটা আমাদের জন্য খুবই একটা চমৎকার একটা টিপস। হ্যাঁ, এখান থেকে আমরা এলডিএল প্লেয়ারে আমরা এখানে ডাউনলোড ক্লিক করবো। ডাউনলোড ক্লিক করলে আমাদের অলরেডি ডাউনলোড হয়ে যাবে। আমরা এখান থেকে ডাউনলোড ক্লিক করে দেখাচ্ছি, এখান থেকে অলরেডি আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে। খুব একটা ফাইল, 3.2 MB ফাইল। এটা হচ্ছে আমাদের ডাউনলোড বিষয়। আমরা এটাকে ডাউনলোড করবো না, কারণ আমরা অলরেডি ডাউনলোড করে ফেলেছি। এখান থেকে আমরা তাহলে শিখতে পারলাম যে এখান থেকে আমরা কোথা থেকে আমরা এলডি প্লেয়ারটা ডাউনলোড করব। এখন আমরা এখান থেকে চলে আসি। আমরা এলডি প্লেয়ারটা ডাউনলোড করার পরে আমরা ইনস্টল করবো। ইনস্টল করা অবশ্যই জানি কীভাবে ইনস্টল করতে হয়। হ্যাঁ, ইনস্টল করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে যেহেতু আমরা এলডি প্লেয়ারটা ডাউনলোড করে ফেলেছি, আমরা এখানে এক্সিস্ট করে দিই। এখান থেকে আমরা এলডি প্লেয়ার আমরা এখানে যাওয়ার পরে আমাদের এখানে ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পর আমাদের এখান থেকে আমাদের যেহেতু আমাদের এটা অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড আমরা পিসিকে অ্যান্ড্রয়েড করবে, আমরা এখানে কিছু অ্যাপস আমি অলরেডি এখানে ডাউনলোড করেছি প্রভু দেখার জন্য। আমরা এখানে পিক্সেল অ্যাপ, যারা ইউটিউবার, আমরা সাধারণত পিক্সেল অ্যাপ দিয়ে আমরা বিভিন্ন কিছু আমরা থাম্বনেইল আমরা তৈরি করতে পছন্দ করি, বা এটা করা খুব সহজ। আমরা এটা কিন্তু দেখাই। এখন থেকে আমরা যদি এই পিক্সেল অ্যাপ দিয়ে মোবাইলে থাম্বনেইল তৈরি করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের এরকম একটা ইন্টারফেস আসে।
এখন কিন্তু দেখা যাচ্ছে আমাদের কম্পিউটার কিন্তু এবার সুন্দর একটা ইন্টারফেস আসছে। হ্যাঁ, আমরা এই পিক্সেল অ্যাপ দিয়ে আমরা খুব সহজেই পিক্সেল অ্যাপস দিয়ে আমরা সহজে কম্পিউটারের মধ্যে আমাদের এই আমরা এইচডি কোই আমরা যে কোনো ধরনের আমরা থাম্বনেল তৈরি করতে পারবো। আচ্ছা, এটা গেল। এখন আমরা এখান থেকে এটা বেরিয়ে আসি, বেরিয়ে আসার পরে আমরা এটাকে কেটে দিই। কেটে দিলে পরে আমাদের এখানে বলছে এখানে বলছে যে এখানে রিস্টার্ট এক্সিট। আমরা যেহেতু আমাদের এখানে আমরা আবার ইউজ করব, আমরা আবার এখান থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আসার পরে আমরা এটা আর অপশনটা ওখান থেকে কেটে বেরিয়ে আসলাম। এখান থেকে আমরা যে বিষয়টা আমরা দেখব যে কিভাবে আমরা অন্য অ্যাপসগুলো এখান থেকে সহজে ডাউনলোড করব। হ্যাঁ, এখান থেকে আমরা আসলাম হচ্ছে এখানে আসল সিস্টেম অ্যাপসগুলো এখান থেকে আমরা আসবো। এখানে আসার পরে দেখা যায় আমাদের এখানে প্লে স্টোর আছে। এখানে যদি আমরা এখানে প্লে স্টোরে আসার পরে আমরা মনে করো যে এখান থেকে আমরা আমাদের যে অ্যাপসগুলো দরকার সেই অ্যাপসগুলোই কিন্তু আমরা এখানে ডাউনলোড করতে পারবো। তারপরে আমি একটু দেখালাম যে কিভাবে এই অ্যাপসগুলো এই এলডি প্লেয়ার অ্যাপসগুলোকে রান করতে হয়। আমরা কিন্তু রান করে দেখাচ্ছি, একটা পিক্সেল অ্যাপের অ্যাপস কিন্তু রান করে দেখাচ্ছি কীভাবে রান করতে হয়। অবশ্যই আমরা যদি এটা রান করি, রান করার পর এখান থেকে অথবা আমরা যদি এখান থেকে ইউটিউবটা ডাউনলোড দিয়ে এখান থেকে ইউটিউবের ভিডিওগুলো দেখি, তাও কিন্তু খুব সহজে আমরা VPN কানেক্ট করে এখান থেকে ভিডিওগুলো আমরা দেখতে পারবো। আমরা কিন্তু উইদাউট আমার পিসির যে গুগল আছে এই গুগলটা কিন্তু পিসির যে গুগল আছে সেই লোকেশন অন অফ করেও আমরা দেখতে পারি। এখন এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা আসবো হচ্ছে এখান থেকে আমরা এই টার্বো VPNটা আমরা ডাউনলোড করব। তাহলে টার্বো VPNটা ডাউনলোড করে দেখা আমাদের কিন্তু অলরেডি মোবাইলে যে ইন্টারফেস আছে সেই ইন্টারফেসটাই কিন্তু চলে আসছে। এখন আমরা এখান থেকে টার্বো VPN ডাউনলোড করতে পারবো। এখান থেকে আমরা মনে করি টার্বো VPNটা আমরা ডাউনলোড দেওয়া শুরু করে দিচ্ছি। এখন টার্বো ডাউনলোড করলে আমরা অ্যাকসেপ্ট করছি, এখানে আমাদের যে বিষয়কে এগুলো আমরা অ্যাকসেপ্ট করে দিলাম। অ্যাকসেপ্ট করে দেওয়ার পর আমরা টার্বো VPN কিন্তু অলরেডি ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখন আস্তে আস্তে VPNটা ডাউনলোড হবে। ডাউনলোড হলে পরে আমরা এখান থেকে কীভাবে ইনস্টল করা যায় সেটা দেখাবো। অলরেডি আমাদের দেখাবো খুব নেট স্পিড কত ফাস্ট, একদম কত ফাস্ট অলরেডি কিন্তু ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। এখান থেকে আমরা টার্বো VPNটা ওপেন করতে পারি ইচ্ছে করলে। এখান থেকে আমরা একটু ওপেন করার চেষ্টা করবো। দেখেন, হ্যাঁ, এখান থেকে এখানে আমার দেখাটা এই VPNটা আমরা ওপেন করব। এখান থেকে VPNটা আমরা কি করব, ওপেন করে দেখি। ওপেন করে দেখে VPNটা আমাদের এখানে আমাদের বলতেছে যে আমরা ফার্স্ট ভিডিও আমরা এখান থেকে এইটাতে ক্লিক করি। আমাদের যেহেতু আমাদের ফ্রি ভার্সনে আমরা ইউজ করব না, আমরা এখান থেকে যাই, এখানে যে মোবাইলে যেভাবে করি সেভাবে করি। ফার্স্ট, আচ্ছা, আমাদের যে এখানে হচ্ছে, এখানে হওয়ার পরে অলরেডি আমাদের একসময় আমরা অ্যাপ্রুভ পেয়ে যাবো। অ্যাপ্রুভ পেয়ে গেলে আমরা এখান থেকে আমরা অবশ্যই টার্বো VPNটা ইউজ করতে পারবো। আর এখান থেকে আমরা এটা বেরিয়ে যাই যে আমাদের আরও কিছু আমরা অ্যাপস দেখবো যেগুলা এটা হতে থাকুক। এখান থেকে আমরা এটাকে এক্সিস্ট করে বেরিয়ে গেলাম। আচ্ছা, এখানে বলছে কানেক্ট। আচ্ছা, দেখি আমরা কানেক্ট করেই দেখি টার্বো VPN কানেক্ট হয় কিনা। যদি হয়ে যায় তাহলে অবশ্যই আমরা দেখব যে কিভাবে আমরা এখানে বলছে ওকে দিলাম অ্যাক্টিভ। আমাদের কিন্তু অলরেডি VPNটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। VPN কানেক্ট, আমাদের যে VPN কানেক্ট হয়ে গেছে। VPN যদি কানেক্ট হয়ে যায় তাহলে আমরা এখান থেকে দেখি বেরিয়ে আসি। VPN যদি কানেক্ট হয়ে থাকে আমরা এখান থেকে একটু, যেহেতু আমরা ডট নেট, এটা অবশ্য ওখানে দেওয়া ছিল। এটা কিন্তু এই জায়গায় কিন্তু দেখাচ্ছে বাংলাদেশ সার্ভার, কিন্তু আমরা যে এখানে আসি এলডিএল প্লেয়ার আসি, এখানে দেখাচ্ছে ইন্ডিয়ান সার্ভার। অর্থাৎ আমরা এখান থেকে এই এলডি প্লেয়ার থেকে আমরা সব কিছুই আমাদের অন্য একটা সার্ভার থেকে আমরা এটা সহজে দেখতে পারবো। আচ্ছা, এখান থেকে আমরা ডিসকানেক্ট করে বেরিয়ে যাই।
তাহলে এটা চমৎকার আমরা কিভাবে কম্পিউটারকে আমরা মোবাইল বানাই আমরা সহজেই এটাকে এখান থেকে অনেক কিছু আমরা দেখতে পারবো। এটা আমার মনে হয় যে খুব একটা চমৎকার একটা বিষয় হবে সবার জন্য। যারা এটা প্রথম দেখেছে আরও এখান থেকে আরও কিছু শেখার আছে। আমরা পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু শেখার চেষ্টা করব কিভাবে এখান থেকে এইগুলো আমরা দেখি। আমরা এখান থেকে আরেকটা কাজ করি যে আমরা VPN কানেক্ট করার পরে আমরা অন্য কাজগুলো করতে পারি কিনা সেটা পরবর্তী ভিডিও দেখাবো। আমরা এটা ভিডিও অলরেডি এখান থেকে আমরা দেখেছি। এটা হচ্ছে আমাদের মূল বিষয়, আমাদের ভিডিওর মূল বিষয়। আমরা ভিডিওটা দেখলাম যে কিভাবে একটা কম্পিউটারকে একটা মোবাইল ভার্সনে করা যায়, মোবাইল ভার্সনের মধ্যে বিভিন্ন অ্যাপসগুলো ডাউনলোড করা যায় এবং সেই কম্পিউটারের উপর ভিত্তি করে অ্যাপস দ্বারা একটা মোবাইল মতন আমরা ইউজ করতে পারি একটা কম্পিউটারকে, সেটাকে আমরা খুব সুন্দরভাবে অবস্থান করছে। এখন আমরা দেখব যে এখান থেকে অন্য অ্যাপসগুলো দেখা কীভাবে ডাউনলোড করা যায়, ইউজ করা যায়। আমরা এখান থেকে তারপর VPNটা ইউজ করে দেখলাম, এখান থেকে VPNটা কীভাবে ইউজ করা সেটা দেখলাম। আমরা এখান থেকে আরও কিছু অ্যাপস আমরা ডাউনলোড দেখি। এখান থেকে আমি একটা সহজ অ্যাপস ফেসবুক আমি এখান থেকে ডাউনলোড দেবো। দেখি ফেসবুকটা ডাউনলোড করা যায়। হ্যাঁ, এখান থেকে ফেসবুক আমরা ডাউনলোড দিয়ে ফেলাইছি। দেখি ফেসবুকটা ইউজ করা যায় কিনা। আমরা পরবর্তী যেহেতু আমরা ভিডিওটা মনে হয় লেন্থ হয়ে গেল, আমরা এখান থেকে ফেসবুকটা করলাম, ডাউনলোড দিয়ে রাখলাম। পরবর্তীতে আমরা একসময় ফেসবুকটা আমরা করে আমরা এখান থেকে ওপেন করে দেখার চেষ্টা করব। হ্যাঁ, এটা ডাউনলোড হতে থাকুক, আমরা ডাউনলোড দিব না, কারণ আমরা অলরেডি ডাউনলোড দেখেছি আমরা কীভাবে ডাউনলোড করা যায়। আমরা এখান থেকে আবার স্ক্রিনশটও দেওয়া যায়। এটা হচ্ছে আরও কিছু প্রসেস আছে। এখান থেকে আমরা মাল্টি লিড প্লেয়ার আমরা কন্ট্রোল দেখতে পারি। এখান থেকে আমরা দেখতে পারি অপারেশন রেকর্ড করতে পারি। আমরা যে কোনো কাজকে আমরা স্ক্রিন রেকর্ড করতে পারি। আমরা এটা যে করলাম সেটা এখান থেকে স্ক্রিন রেকর্ডার করতে পারবো। তারপরে এখানে আছে আমরা ফুল স্ক্রিন করতে পারবো, এখানে চাপ দিলে ফুল স্ক্রিন হবে। তারপরে এখান থেকে আমরা ভলিউম কম বেশি করতে পারবো, এটা বলে মিউট করতে পারবো। ভলিউম কন্ট্রোল করতে এখানে হচ্ছে আমাদের কিবোর্ড ম্যাপিং এনেবল করতে পারবো। তারপর এখান থেকে সেটিংয়ে আছে। এগুলো আমরা অনেক কিছু এখান থেকে আমাদের করা সম্ভব, যা আমরা এর মাধ্যমে অবশ্যই এটা একটা খুব ছোটোখাটো বিষয় না, এটা আমাদের আরও কিছু আরও কিছু প্র্যাকটিস করতে হবে। এখানে আরও অপশনগুলো আছে, সেই অপশনগুলো আমি পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।